স্কুল থেকে এসেছেন স্যারগণ, তোমরা যারা ছাত্রছাত্রী, আজকের এই সুন্দর শরতের সকালে এমন একটি বিদ্যাপীঠে ওই যে সমকাল বিতর্ক প্রতিযোগিতা যিনি সঞ্চালক মহোদয় বললেন যে বিগত 11 বছর যাবৎ এই বিতর্কটি অনুষ্ঠিত হয়ে আসছে। আজকে তারই ধারাবাহিকতায় এই জেলা কালেক্টরেট স্কুলে এই বিতর্ক অনুষ্ঠিত হবে। বক্তব্যের বিষয় বস্তু হচ্ছে আজকে বিতর্কের বিষয়বস্তু হচ্ছে শিক্ষক নয়, শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণেই বিজ্ঞানের শিক্ষার্থী কমছে। যত প্রযুক্তি হয়েছে বিষয়বস্তু কি তোমরা চিন্তা করে দেখো। তোমরা এখন সচেতন ছাত্রছাত্রী, যখন পৃথিবী এগিয়ে যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো নাসা নিয়ে, মঙ্গল গ্রহ নিয়ে, দূরের অ্যান্ড্রোমেডা আমাদের নিকটতম প্রতিবেশী গ্যালাক্সি নিয়ে যারা কাজ করছে, সেখানে আমাদের বিজ্ঞান শিক্ষা পিছিয়ে কেন? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। আমরা যদি এই পাশ্চাত্যের সাথে, এই বিজ্ঞান শিক্ষার সাথে এগিয়ে যেতে না পারি, তাহলে আমরা পিছিয়ে পড়ব। পিছিয়ে তো পড়েছি, কিন্তু তোমরাই তো ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ। আজকে যারা ছাত্র, তারাই ভবিষ্যতের নাগরিক, তারাই আমাদের নেতা, তারাই আমাদের বেঁচে থাকার যে উপায়, সহায় সম্বল। আমরা শিক্ষকগণ বলা হয় মানুষ গড়ার কারিগর। আমরা ততটুকুই করতে পারি যতটুকু তোমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে। মেধা কম বেশি প্রশ্ন নয়। এই যুগে, এই বস্তুনিষ্ঠ শিক্ষার যুগে অনুশীলনটি হয়েছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রশ্ন এটার পক্ষে বিতর্কে বিপক্ষে তোমরা বলবে যে আমাদের শিক্ষক আছে, কেউ বলবে হ্যাঁ ট্রেনিং প্রাপ্ত শিক্ষকের অভাব আছে, কেউ বলবে না উপকরণের অভাব আছে। হ্যাঁ, তাই তো আমাদের স্কুলগুলোতে ল্যাবরেটরির মান কেমন, হাতে কলমে শিক্ষার অবস্থা কি, আমরা কি এখনো মুখস্থ বিদ্যার যুগে আছি কিনা? বিজ্ঞান শিক্ষা তো আর মুখস্থ বিদ্যায় হয় না। কাজেই আমরা অবকাঠামো গড়ে তুলতে পেরেছি কিনা, আর সেখানে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কটাই বা কেমন? একজন শিক্ষকের কাছে এই যে অতীতে তপোবন শিক্ষা ব্যবস্থা ছিল, গুরুগৃহে 12 বছর বয়সে শিক্ষার্থীদেরকে প্রেরণ করতে হতো, আর গুরু তাকে সেখানে নিয়ে 12 বছর শিক্ষা দিতেন। এই 24 বছর শিক্ষা জীবন, ব্রহ্মচর্য জীবন শেষ হতো। হিন্দু শাস্ত্রে বলে যে 25 বছর ব্রহ্মচর্য জীবন। পরীক্ষা টরীক্ষা হতে এই ছাত্র জীবনটা এইভাবে কেটে যায়। তো সেখানে শিক্ষক আর শিক্ষার্থী একসাথে থাকতেন, যেটা নাকি আজকে বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্রোচ। তোমরা জানো বিশ্ববিদ্যালয়গুলি হতে হয় রেসিডেন্সিয়াল, সেখানে হলগুলোতে ছাত্র এবং শিক্ষক একসাথে থাকবেন, দেখাশোনা করবেন সেই প্রাচীন পদ্ধতি অনুসারে। কিন্তু আধুনিক স্কুলগুলোতে আমাদের জনসংখ্যা বেশি, ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, সেই তুলনায় শিক্ষকের সংখ্যা কম, বিদ্যালয়ের উপকরণ অবকাঠামোর অবস্থা কম। তথাপি আমাদের বসে থাকলে চলবে না, আমরা চলবো বিজ্ঞানকে নিয়ে, বস্তুনিষ্ঠ শিক্ষাকে নিয়ে, মুক্ত দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের দেশমাতৃকা এই বাংলাদেশকে পাশ্চাত্যের উন্নত দেশে রূপান্তরিত করব, এবং তোমরাই হচ্ছ তার মূল কারিগর। আমরা শিক্ষক বন্ধু হিসাবে শুধু সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আর কথা না বাড়িয়ে যারা তোমরা বিতর্ক করবে তাদেরকে অগ্রিম অভিনন্দন জানিয়ে, শিক্ষক মণ্ডলীকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি আজকের এই বিতর্ক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি।